गुड इवनिंग फ्रेंड्स। तो तुम्हारा देखो डब्ल्यूपी मोटिवेशन यूट्यूब चैनल डब्ल्यूपी मोटिवेशन यूट्यूब चैनल पक्ष থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কি বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কি বিষয় আজকে কিন্তু ভিডিও করতে চলেছি। তো যে রিক্রুটমেন্টটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টেড আনাম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। অর্থাৎ এই রিক্রুটমেন্টের রেজাল্ট কি আদৌ কবে প্রকাশিত হতে পারে এবং এটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা কিন্তু করতে চলেছি। তো ভিডিওটা বেশি বেশি করে তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে শেয়ার করবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা তোমরা জানো ইতিমধ্যেই তোমাদের কিন্তু আমি আগে আপডেট দিয়ে দিয়েছিলাম এই মাসের কিন্তু তোমাদের এটা রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে মানে অলরেডি এতদিন পাবলিশ হয়ে যেত। ঠিক আছে, তোমরা 28শে জানুয়ারি কিন্তু এটার তোমরা কিন্তু পরীক্ষা দিয়েছিলে। তো 9ই জুন এটার কিন্তু তোমাদের কিন্তু প্রিলির এক্সাম রেজাল্ট হওয়ার কথা এবং 18ই জুন অর্থাৎ গত পরশু থেকেই কিন্তু তোমাদের PM2 এবং PT হওয়ার কথা ছিল এবং 28শে জুলাই তোমাদের কিন্তু মেন এক্সাম হওয়ার কিন্তু একটা কথা ছিল। কিন্তু বর্তমানে এর কোনো রকম রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত পাবলিশ হয়নি। তো এটা নিয়ে তোমরা প্রত্যেকে চিন্তিত রয়েছো। ঠিক আছে, তো এরই সাথে বলে রাখি এই রিক্রুটমেন্টের সাথে সাথে আরও একটি রিক্রুটমেন্ট যেটা কিন্তু 2024 অর্থাৎ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আর্ম অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2024 অর্থাৎ এই বছরই একটা নতুন রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশিত হওয়ার কথা ছিল। তো এটার সঙ্গে এটা প্রত্যেকে সম্পর্কিত রয়েছে, কারণ হচ্ছে এই যে রিক্রুটমেন্টটা যেটা কথা আমি তোমাদের সামনে বলছি, ঠিক আছে, এই বর্তমানে এই রিক্রুটমেন্টটার তোমাদের খাতা দেখা কিন্তু অনেক আগেই কিন্তু শেষ হয়ে গেছে। তো তোমাদের রেজাল্ট কিন্তু শুধুমাত্র প্রকাশিত হচ্ছে না ডিউ টু ওবিসি কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্যই কিন্তু এটা রেজাল্ট কিন্তু তোমাদের প্রকাশিত হচ্ছে না। তো ওবিসির ম্যাটার কিন্তু তোমরা জানো এখন বর্তমানে কিন্তু কোর্ট বন্ধ রয়েছে। তো যে নেক্সট মাসে জুলাই মাসে কিন্তু এটার কেস মানে অর্থাৎ কোর্টটি খুলবে, তারপরেই কিন্তু রাজ্য সরকার এই ওবিসি নিয়ে কিন্তু মানে আপিল করবে। তো ধরে চলো এই মুহূর্তে তোমাদের রেজাল্টের কোনো আপডেট নেই এবং নতুন যে বিজ্ঞপ্তি যেটা 2024-এ বের হওয়ার কথা ছিল সেটিও কিন্তু এই ওবিসির জন্যই কিন্তু মানে নতুন বিজ্ঞপ্তিটা আপাতত হোল্ড করা রয়েছে। তো নতুন বিজ্ঞপ্তিটা তোমাদের যতদিন না ওবিসিটা কোনো রকম মানে কমপ্লিট একটা মানে কি বলতো মানে সলিউশন আসছে, ঠিক আছে, মানে একদম কোনো রকম মানে একটা সঠিক যদি কোনো পদক্ষেপ না আসে, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটারও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত কিন্তু হচ্ছে না। ওকে, তো যেটা আপডেট রয়েছে 650-এর ওপর একটা কিন্তু বিজ্ঞপ্তি আসবে, যেটা কিন্তু ভোটের আগেই বের হওয়ার কথা ছিল, কিন্তু WPSIটা যেহেতু পাবলিশ হয়েছিল বলে এটা কিন্তু হোল্ড করা হয়েছিল। তো নতুন বিজ্ঞপ্তিটাও কিন্তু প্রকাশিত হবে, তার আগে কিন্তু ওবিসিটা একটা কিন্তু ক্লিয়ার কাট হতে হবে, তারপরেই কিন্তু নতুন বিজ্ঞপ্তিটা আপাতত প্রকাশিত হবে এবং পুরনো রিক্রুটমেন্ট অর্থাৎ 2023 যে রিক্রুটমেন্টটা রয়েছে সেটারও কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ হবে। তো বর্তমানে তোমাদের কেপি প্রিলি যে পরীক্ষাটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সেপ্টেম্বর মাস অর্থাৎ 01/09/2024 কিন্তু তোমাদের এটার এক্সাম ইউটিউবে সবার প্রথম বলে দিয়েছি অলরেডি। ঠিক আছে, এর দিনকে কিন্তু পাবলিশ হবে, এইটা কিন্তু কন্ডাক্ট করানো হবে। এই পরীক্ষাটার রেজাল্টও কিন্তু মানে পাবলিশ হবে না যতদিন না ওবিসিটা কিন্তু ক্লিয়ার কাট হবে। তো বুঝতে পারছো ওবিসির জন্য কিন্তু তোমাদের কোনো রকম রেজাল্ট কিন্তু পাবলিশ হচ্ছে না। তো যেহেতু রেজাল্ট পাবলিশ হচ্ছে না PM2 এবং P2 কিন্তু তোমাদের করানো হচ্ছে না। তো জুন মাসে তো কোনোভাবে এটা সম্ভব না, জুলাইয়ের আপিল করার পর গতি প্রকৃতি কী হচ্ছে তারপরে কিন্তু নেক্সট রেজাল্টের আপডেট কিন্তু আমি পাবো। এই সাথে আরও একটা কথা, এই উইকেই কিন্তু একটা টিম ডেপুটেশনে যাচ্ছে PRBতে, সেক্ষেত্রে তোমাদের KPSIয়ের নতুন বিজ্ঞপ্তি বা রেজাল্ট বা আরও অনেক দাবি দেওয়া রয়েছে যেটা কিন্তু ভিডিও করে তোমাদের আমি প্রোভাইড করে দেবো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।